8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও প্রায় আধা ঘন্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। তো আমরা দেখেছি আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে ভোটাররা আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন, বেশিরভাগই আবাসিক শিক্ষার্থী। যদি ভোট কেন্দ্রের ভোটারদের হিসাব তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে অনাবাসিক চেয়ে আবাসিক শিক্ষার্থীরাই বেশি। তো যদি আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে অনাবাসিক ছেলেরাও আসবে, আমি অতটুকু আশা রাখি। আর ভোট কেন্দ্রে নির্বাচন নিয়ে বেশ কয়েকটা জায়গা থেকে অভিযোগ আসছে, বিশেষ করে আপনার উদয়ন কেন্দ্র বা ইউলেবে কেন্দ্রে। সেখানে অন্যান্য দলের এজেন্টদেরকে বা প্যানেল এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বা এজেন্টকে যুক্তি দিচ্ছে না। আমরা দেখলাম ছাত্র আন্দোলনের যে জিএস ক্যান্ডিডেট, তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তার এজেন্টকে নাকি বের করে দেওয়া হয়েছে। তো এবং সেখানে ছাত্রদলেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং ছাত্রদলের এজেন্টরা ওখানেই আধিপত্য বিস্তার করছে। পাশাপাশি যেই লাইন থাকে ভোটারদের লাইন, সেই ভোটারদের লাইনে দেখা যাচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে, যেটা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। তো আমি মনে করি এখানে একটা মিশ্র অবস্থা বিরাজ করছে। কিন্তু যখন আস্তে আস্তে অনাবাসিক ভোটাররা বা সকল শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসবেন, আমি মনে করি সমস্ত অপশক্তির হাত থেকে, অপশক্তির অপতৎপরতা থেকে মুক্তি পাবে।